সম্প্রতি ওমানে ৪ বাংলাদেশি প্রবাসী ভাই একটি গাড়ির ভেতরে একই সাথে মারা যায়। এক্ষেত্রে আসলে ঘটনাটা কি ঘটেছিল? এই দুর্ঘটনার কারণই বা কী ছিল? এর মেডিকেল ব্যাখ্যা কী? এরকম ঘটনা কি আমাদের বাসাবাড়িতে ঘটতে পারে? এরকম বিপদে পড়লে তার লক্ষণ কী? এবং এরকম ক্ষেত্রে করণীয় কী? এই ব্যাপারে আজকে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাফসান, অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে অ্যানেস্থেসিয়া অ্যান্ড পেইন মেডিসিন বিভাগে ঢাকা এভারকেয়ার হাসপাতালে কর্মরত আছি। আজকে যে ঘটনাটা সম্বন্ধে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আ সাম্প্রতিককালে অল্প কিছুদিন আগে ওমানে ৪ বাংলাদেশি প্রবাসী ভাই একটি গাড়ির ভেতরে আ তারা একটি দুর্ঘটনায় একসাথে ৪ ভাই মারা যায়। ঘটনাটা যেটা ঘটেছিল যে তারা একটি আ গাড়িতে একসাথে ৪ জন ছিল। তাদের আ গাড়ি চালু অবস্থায় এক পর্যায়ে তাদের খারাপ লাগা শুরু হয়। আ তারা তাদের পরিচিতজনকে মেসেজ পাঠায় যে তারা আ উম খারাপ লাগছে বা খারাপ বোধ করছে। পরবর্তীতে তাদেরকে আ মেসেজ অনুযায়ী ফলো করে আ রাস্তার পাশে একটি পার্ক করা গাড়ির ভেতরে ৪ জনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। এটার মেডিকেল ব্যাখ্যাটা কি? বা কি ঘটেছিল? এটার মেডিকেল ব্যাখ্যা হচ্ছে এখন পর্যন্ত আ পুলিশ রিপোর্ট অনুযায়ী আ বা তদন্ত অনুযায়ী যেটা ধারণা করা হয়েছে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড পয়জনিং। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আ কোনো গাড়ি যখন ইঞ্জিন স্টার্ট দেওয়া অবস্থায় থাকে, যদি কোনো আ বদ্ধ পরিবেশে থাকে কিংবা যদি আ গাড়ির এক্সহস্ট লিক থাকে, সেক্ষেত্রে কার্বন মনোক্সাইড আ এটা গাড়ির ভেতরে আ এই গ্যাসটা অ অ বাড়তে থাকে। যখন এটা বাড়তে থাকে, তখন একটা পর্যায়ে গাড়ির ভিতরে যারা যাত্রী, তাদের দেখা যায় যে আ একটু মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরা, দুর্বল লাগা, মাথা ব্যথা করা ইনিশিয়ালি এরকম সিম্পটম শুরু হয় এবং একটা পর্যায়ে যেয়ে তারা কনফিউজড হয়ে যেতে পারে, অচেতন হয়ে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। আ এই ক্ষেত্রে তো প্রশ্ন আসতে পারে যে, তারা ৪ জন একসাথে ছিল, তারা কেন গাড়ি থেকে বের হতে পারেনি? তারা কেন একজন আরেকজনকে হেল্প করতে পারেনি? এটার ব্যাখ্যা হলো যে, যখন কার্বন মনোক্সাইড পয়জনিং শুরু হয়, ইনিশিয়ালি যেহেতু কার্বন মনোক্সাইডের নির্দিষ্ট রং, বর্ণ, গন্ধ কিছুই নেই, যার কারণে ভিকটিম বুঝতে পারে না যে কার্বন মনোক্সাইড পয়জনিং হয়েছে। এরপরে যেটা হয় যে আ ব যখন খারাপ লাগা শুরু হয় তখন সে অলরেডি কনফিউজড থাকে। তার পেশি শক্তি কমে যায়। আ অক্সিজেন লেভেল কমতে থাকে। অ্যা এবং দ্রুতই দেখা যায় যে একসময় সে অচেতন হয়ে পড়ে এবং মারা যায়। আচ্ছা, আ এরকম ক্ষেত্রে আমাদের বাসাবাড়িতে এই ধরনের দুর্ঘটনা কি ঘটতে পারে? হ্যাঁ, আমাদের বাসাবাড়িতেও এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেটা কিভাবে? সেটা হচ্ছে বাসাবাড়িতে আজকাল অনেকেই গিজার ব্যবহার করেন বা ইলেকট্রিক হিটার ব্যবহার করেন। আ কিংবা যদি বদ্ধ পরিবেশে জেনারেটর ব্যবহার করা হয়, বিশেষ করে বাসাবাড়ির ভিতরে। আমরা জানি জেনারেটর সাধারণত কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের বাইরে খোলা জায়গায় রাখা হয়। যদি বদ্ধ পরিবেশে রাখা হয় বা ঘরের ভিতরে থাকে, উন্নত দেশগুলোতে যেমন আ শীতপ্রধান দেশগুলোতে সেখানে ঘরের ভিতরে হিটার থাকে। অনেক সময় ঘরের ভিতরেই অ্যা অ্যা কাঠকয়লা দিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে। এরকম বদ্ধ পরিবেশে যদি হয় সেখানে কার্বন মনোক্সাইড জমে কার্বন মনোক্সাইড পয়জনিং হতে পারে। আচ্ছা, তাহলে এরকম ক্ষেত্রে কর করণীয় কি? যদি কখনো এরকম দেখা যায় যে অ্যা বদ্ধ পরিবেশে এরকম খারাপ লাগছে বলতে মাথা ব্যথা, মাথা ঘোরা, হ্যাঁ? দুর্বল লাগা, ব আ যত দ্রুত সম্ভব হেল্প সিক করতে হবে এবং সম্ভব হলে আম বদ্ধ পরিবেশে ভেন্টিলেশনের চালুর ব্যবস্থা। ভেন্টিলেশন চালুর ব্যবস্থা বলতে বাথরুমের ভিতরে গিজার যদি হয় তাহলে দ্রুত আম সম্ভব হলে দরজা-জানালা খুলে দিয়ে ভেন্টিলেশনের ব্যবস্থা করা। ঘ ঘরের ভেতরে জেনারেটর বা হিটার উম জেনারেটর যাতে ঘরের ভেতরে না রাখা হয়, হিটার যাতে খুব বেশিক্ষণ ধরে চালু না থাকে, ঘরের ভেতরে আগুনের সোর্স কাঠকয়লা বেশিক্ষণ ধরে চালু না থাকে, হ্যাঁ? এই ধরনের ব্যবস্থা করা এবং বিপদে পড়লে দ্রুত হেল্প সিক করা, হ্যাঁ? ঠিক আছে? এই ধরনের আর এই ক্ষেত্রে আরো একটা ইম্পোর্টেন্ট ইনফরমেশন হচ্ছে আ দ্রুত রোগীকে হাসপাতালে নিলেও কার্বন মনোক্সাইড পয়জনিং এ অনেক সময় ইনিশিয়ালি ডিটেক্ট করতে প্রবলেম হতে পারে। কারণ হচ্ছে পালস অক্সিমিটারে
অক্সিজেন স্যাচুরেশন ইনিশিয়ালি নরমাল দেখাতে পারে। কারণ কার্বন মনোক্সাইড পয়জনিংয়ে ইনিশিয়ালি অক্সিজেন লেভেল রক্তে কমে গেলেও পালস অক্সিমিটারে স্যাচুরেশন নরমাল দেখাতে পারে। এটাও একটা মিসলিডিং। এজন্য রক্তে অ্যা কার্বক্সি হিমোগ্লোবিনের মাত্রা কি পরিমাণ আছে সেটা ডিটেক্ট করা জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।